আজকে আমার প্রচারের টাইটেল হারানো পুত্র। কেমন পাশে বলে হারানো পুত্র, হারানো পুত্র। ঈশ্বরের সন্তান, অনেক সময় আমি আর আপনি হারিয়ে যাই। অনেক সময় আমরা ঈশ্বরের সাথে চলতে চলতে অনেক সময় আমরা এদিক ওদিক হয়ে যাই, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, আমাদের অ্যাটিটিউড বদলে যায়, আমরা একটু অন্যরকমভাবে হারিয়ে যাই। কিন্তু আমাদের ঈশ্বর আমাদের কখনো ভোলে না। আর তাই জন্য আজকের আমি যেখান থেকে বলবো, লূক তার 15 অধ্যায় 11 থেকে 32। আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিত, সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও। তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল। আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সে দেশে ভারী অকাল হইল। তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল। আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে শুটি খাইত তাহা দিয়ে সে উদর পূর্ণ করিত, আর কেহই তাহাকে দিত না। পূর্ণ করিতে বাঞ্ছা করিত, মানে খেয়ে বাঞ্ছা করিত, কিন্তু কেহই তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতে তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন। দৌড়িয়া তাহাকে গলা ধরিয়া তাহাকে চুম্বন করিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পুরো পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড় আনো, সবচেয়ে ভালো কাপড় আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও, আংটি দাও ও পায়ে জুতা দাও। আর হৃষ্ট পুষ্ট বাছুরটিকে আনিয়া মারো, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করিব। কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। তখন তাহার জ্যেষ্ঠ পুত্র ক্ষেত্রে ছিল। পরে সে আসিতে আসিতে যখন বাটির নিকটে পৌঁছিল, তখন বাদ্য ও নৃত্যের শব্দ শুনিতে পাইল। আর সে একজন দাসকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, এ সকল কি? সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে এবং তোমার পিতা হৃষ্ট পুষ্ট বাছুরটি মারিয়াছে, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন। তাহাতে সে ক্রুদ্ধ হইয়া উঠিল, ভিতরে যাইতে চাহিল না। তখন তাহার পিতা বাহিরে আসিয়া তাহাকে সাধ্য সাধনা করিতে লাগিলেন। কিন্তু সে উত্তর করিয়া পিতাকে কহিল, দেখো, এত বৎসর আমি তোমার সেবা করিয়া আসিতেছি, কখনো তোমার আজ্ঞা লঙ্ঘন করি নাই, তথাপি আমাকে কখনো একটি ছাগবৎস দেও নাই, যেন আমি নিজেও মিত্রগণের সহিত আমোদ প্রমোদ করিতে পারি। কিন্তু তোমার এই যে পুত্র বেশ্যাদের সঙ্গে তোমার ধন খাইয়া ফেলিয়াছে, সে যখন আসিল, তাহার জন্য হৃষ্ট পুষ্ট বাছুরটি মারিলে। তিনি তাহাকে বলিলেন, অর্থাৎ পিতা তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছো, আর যাহা যাহা আমার সকলই তোমার। কিন্তু আমাদের আমোদ প্রমোদ আনন্দ করা উচিত হইয়াছে, কারণ তোমার এই ভাই মরিয়া গিয়াছে, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। আমেন, হালেলুয়া। হারানো পুত্র তার বাবাকে ছেড়ে চলে গেছে। ঈশ্বরের সন্তানরা, যখন পুত্র বলছে যে, বাবা, আমি তোমার সাথে থাকবো না, আমি 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 পৃথক হতে চাই। অনেক সময় আমরা
পৃথক ভালোবাসি, আমরা একাকিত্ব ভালোবাসি, আমরা আমার ফ্যামিলি, আমার বউ, আমার স্ত্রী, আমার সংসার, আমরা পরিবার বঞ্চনা করে আমরা একা থাকতে ভালোবাসি। বাট শুনে নিন, মানুষ কখনো একা থাকতে পারে না, কারণ বাইবেল বলে ঈশ্বর ছাড়া মানুষ অসম্পূর্ণ। ভালোবাসা সদরা, মাছকে মারার জন্য কিচ্ছু করতে হবে না। মাছকে মারার জন্য আপনাকে মাছের গলা টিপতে হবে না, কাটতে হবে না। মাছকে জল থেকে আলাদা করুন, মাছ কিছুক্ষণ পর মারা যাবে। কেমন আমি শুনতে পাইনি? হালেলুয়া। যেমন মাছ আর জল ওতপ্রোতভাবে জড়িত, মাছকে আলাদা করলে জল থেকে মাছ বাঁচতে পারে না। একই রকম ভাবে আমি আর ঈশ্বর এক, আমরা প্রতিমূর্তিতে, আমরা এক আত্মায় তৈরি। যদি আমাকে ঈশ্বর থেকে আলাদা করা হয়, আমি বাঁচতে পারি না। ও হালেলুয়া। আজকে শুনে নিন, যদি ঈশ্বর থেকে মানুষকে আলাদা করা হয়, আপনি চান আর নাই বা চান, আপনি মরে যাবেন। কারণ স্পিরিচুয়াল লাইফ মরে যাওয়া মানে, বাইবেল বলে আপনি মরে যাবেন, শুধু নিঃশ্বাসটা নেবেন মাত্র। সেদিন বলছে, প্রথম পয়েন্ট আমার, সে পিতা থেকে দূরে। যেই সব কিছু পেয়েছে আর সঙ্গে সঙ্গে সে পিতা থেকে দূরে। আমাদের ক্যারেক্টার এরকম, আমরাও আমাদের যখন ব্লেসিং বেশি আসে, আশীর্বাদ বেশি আসে, চাকরি ভালো হচ্ছে, অর্থ ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে, ট্যালেন্ট ভালো হচ্ছে, ঈশ্বর আমাদেরকে উঠাচ্ছে, ঠিক সেই সময় বলে আমি পিতার সঙ্গে থাকবো না, আমি আলাদা। দ্যাট ইজ মাই প্লেস, দ্যাট ইজ মাই নাম, আমার আইডেন্টিটি, আমার প্রতিপত্তি, এটা আমার। ঈশ্বরের সঙ্গে আমি থাকবো না। বাট জেনে রাখবেন ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আছে বলে আপনার সম্পত্তি আছে। জেনে রাখবেন ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আছে বলে আপনার নাম আছে, ঈশ্বর আছে বলে আপনি আছেন, ঈশ্বর আছে বলে আপনার অ্যানয়েন্টিং আছে, ঈশ্বর আছে বলে আপনার অভিষেক আছে, ঈশ্বর আছে বলে আপনার আশীর্বাদ আছে। যেদিন ঈশ্বর থেকে আলাদা হবে, আপনি নিঃস্ব। যদি আপনি ঈশ্বর থেকে আলাদা হন, আসলে আপনি নিঃস্ব। বাইবেল বলে, যেই পেয়েছে সে ভেবেছে আমি সব পেয়েছি, এবার আমি দূরে যাব। বাট দ্যাট ইজ দ্য ডিসিশন। আজ ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ডিসিশন। যদি আপনি এই ডিসিশন নেন যে ঈশ্বর থেকে দূরে যাবেন, আসলে আপনি মরে যাবেন। কারণ ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর এমনভাবে আমাদের তৈরি করেছেন যে তিনি আমাদেরকে প্রকৃতি থেকে নিলেন। তাই জন্য বলছে, তুমি প্রকৃতিতে থাকো। তাই জন্য তিনি বলেন যে আমাদের গঠন প্রকৃতির মধ্যে। মানুষ যত প্রকৃতি থেকে নিজেকে দূরে করেছে, মানুষের অসুস্থতা তত বেশি বৃদ্ধি পেয়েছে। ভালো করে বুঝলেন? মনে হচ্ছে আপনি বুঝতে পারেন। ভালো করে শুনুন। আপনি খালি পায়ে মাঠে ঘাটে হাঁটুন, আপনার শরীর ভালো থাকবে। বাট আমরা ধুলোর ভয়ে জুতো পরেছি, আর তার জন্য আমাদের প্রকৃতি থেকে কিছু কিছু জিনিস কাটছে। আর যত বেশি আমরা প্রকৃতি থেকে দূরে, তত বেশি আমরা অসুস্থ হয়ে পড়ি। কেমন? ভালো করে শুনুন। বিজ্ঞান আমাদেরকে প্রকৃতি থেকে দূর করছে, বিভিন্ন রকমের আবিষ্কার, বিভিন্ন রকমের বিষয়, আর আমরা প্রকৃতি থেকে দূরে। বাট ঈশ্বর বলছে, হ্যালো আদম, আমি তোমাকে বানিয়েছি বাগানে থাকার জন্য, রাজপ্রাসাদে নয়। কেমন? আমি শুনতে পাইনি ঈশ্বর সদা। এই জন্য দেখবেন আমাদের মাটির ঘর ভালো লাগে না। কিন্তু ঈশ্বর বলছে, হ্যালো, তুমি যত বেশি মাটির সাথে থাকবে, তুমি যত হাম্বল থাকবে, তুমি যত নম্র থাকবে, তুমি আসলে বেঁচে থাকবে। কামান হালেলুয়া। আপনি যত প্রকৃতি দেখেন, আপনার চোখ তত সুন্দর থাকে। আপনি যত টিভি বা মোবাইল দেখেন, আপনার চোখ তত টায়ার্ড হয়, চশমা আমার মতো পড়তে হয়। ঈশ্বর আমাদেরকে প্রকৃতি থেকে তুলেছেন, কারণ তিনি বলছেন তিনি মাটি থেকে বানালেন, প্রকৃতির মধ্যে থাকতে দিলেন। শুধু তাই না, তাই জন্য ঈশ্বরের সন্তানরা মাঝে মাঝে প্রকৃতিতে গিয়ে থাকুন। মাঝে মাঝে টিভি না দেখে খালি আকাশ দেখুন। মাঝে মাঝে ঘর থেকে বাইরে বেরিয়ে ফলস সিলিং দেখে লাভ নেই, অরিজিনাল সিলিংটা গিয়ে বাইরে গিয়ে দেখুন। ইভেন দেখবেন মানুষ কিরকম, আকাশ দেখা বন্ধ, এবার ভিতরে আকাশ ক্রিয়েট করছে রং দিয়ে।
এই দেখো, আরে অরিজিনালটা দেখুন, ফেক নয়। বিকজ ঈশ্বর আমাদের ক্রিয়েট করেছে যেন আমরা প্রকৃতির সাথে থাকি। আর ঈশ্বর বলছেন শুধু তাই নয়, যেমন মাছ তুললে মারা যায়, ঈশ্বর থেকে বিহীন হলে আপনি চানা নাই বাঁচান, আপনি মারা যাবেন। অনেকে দেখবেন বাইরে আছে, আছি, কেমন আছো? আছি, বেঁচে আছি। বাট আমাদের অভাব আছে, অনটন আছে, আমরা বলি বিন্দাস আছি, হ্যাঁ ঈশ্বর আমাকে ভালো রেখেছে। প্রবলেম আছে, প্রার্থনা করি, বাট ঈশ্বর আমাকে ভালো রেখেছে। হালেলুয়া। ঈশ্বর থেকে দূরে মানে আপনি অলরেডি মরে গেছেন। ছেলে সে ভেবেছে আমি সব পেয়েছি, নাও মাই আইডেন্টিটি, আমার প্রতিপত্তি, আমি যা খুশি তাই করব। ঈশ্বরের স্বাধীনতা মানে এই নয় যা খুশি তাই করব। স্বাধীনতা মানে এটা, আমি নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলবো। ভালো করে শুনে ঈশ্বর সন্তানরা, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আমরা কোন স্বাধীনতা চাই জানেন? আমি 12টায় ঢুকবো, মা কিছু বলবে না। এটা স্বাধীনতা না, এটা স্বেচ্ছাচারিতা। ওকে, ভালো শুনুন। যদি আপনি প্রকৃত স্বাধীন, তাহলে আপনি বলবেন টাইমে যাব, টাইমে বেরোবো, দ্যাট ইজ হচ্ছে আমি স্বাধীন। ভালো করে শুনুন, ঈশ্বর স্বয়ং স্বাধীন, কিন্তু তিনি নিয়মে চলেন, তিনি টাইমে চলেন, তিনি স্বয়ং স্বাধীন। এই জন্য ঈশ্বরের সন্তান সে দূরে চলে গেল, পিতা থেকে দূরে। আর যখন আপনি পিতা থেকে দূরে যান, আসলে আপনি মরে যান। তাই জন্য ঈশ্বরের সন্তান, ঈশ্বরে কানেক্ট থাকুন। যত বেশি ঈশ্বরে কানেক্ট থাকবেন, তত বেশি প্রবলেম আসবে। ওকে ভালো, ওকে ওকে। কারেন্টে লাগানো প্লাগ দেখেছেন? যখন কারেন্টে লাগিয়ে দেন, ওই তারে হাত দিলে কিন্তু ঝাটকা মারে, বাট ওই তারের জন্য অন্ধকার ঘরে লাইট জ্বলে। সামটাইম আপনি যখন পিতাতে থাকবেন, কিছু কিছু সময় ঝাটকা খাবেন, বাট ডোন্ট ওয়ারি, লাইটের আলো আপনার থেকেই বেরোবে। নাম্বার 2, 2 নম্বর পয়েন্ট, কামল সব কিছু শেষ। কামল সব কিছু শেষ, কামল সব কিছু শেষ। বিউটি কোনটা জানেন? গুড নিউজ। এই জন্য গুড নিউজ, জিসাস হচ্ছে স্বয়ং গুড নিউজ। এই জন্য গুড নিউজ, যখন আপনার সব কিছু শেষ, তখন যিশু বলে কাম টু মাই দরবার, আমার দরজায় এসো। যখন আপনার কাছে অনেক কিছু আছে, আপনি বিভিন্ন জায়গায় যান, বড় বড় ডালা নিয়ে যান, বাট যখন আপনার কাছে কিচ্ছু নেই, যিশু তখন বলছে কাম টু মি। কারণ কিছু আছে বাড়ানো, ওটা জগতের লোকদের কাজ। কিছু নেই বাড়ানো, দ্যাট ইজ কল্ড মিরাকল। বলছে সব কিছু শেষ করে ফেলেছে, সমস্ত সম্পত্তি, সমস্ত আশীর্বাদ, সমস্ত উপহার, সমস্ত আত্মা, সমস্ত তালন্ত, এভরিথিং ফিনিশ। যখন আপনি ঈশ্বর থেকে দূরে যান, আপনার কিচ্ছু থাকতে পারে না। সমস্ত কিছু ডে বাই ডে ফিনিশ হয়ে যাবে। আপনার তালন্ত, আপনার অভিষেক, আপনার আশীর্বাদ, আপনার অ্যানয়েন্টিং, এভরিথিং শেষ হয়ে যায় যখন আপনি ঈশ্বর থেকে দূরে চলে যান। ঈশ্বরের সন্তানরা, সে ভেবেছে আসলে আমার কাছে সম্পত্তি আছে। ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, সে সম্পত্তি নিয়েছে, সোর্সকে হারিয়েছে। কেমন? ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান। অনেক সময় আমরা চার্চে আসি সেম কারণে, যে প্রভু আমাকে সম্পত্তি পাইয়ে দাও, প্রভু আমাকে চাকরি পাইয়ে দাও, প্রভু আমাকে ব্যবসায় লাভ করিয়ে দাও, প্রভু আমাকে বেশ মোটা দুয়েক বান্ডিল টাকা পাইয়ে দাও। আপনি সম্পত্তি নেন অনেক সময় ঈশ্বরকে, আর যেই পেয়ে যায় তা বলছে ওকে নো প্রবলেম, যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি। ঈশ্বরের সন্তান, আমি বারবার বলি 2026 আপনার প্রার্থনা হোক, প্রভু আমি সোর্সকে চাই, বাট আমি তার দেওয়া জিনিসকে থেকে বেশি। ভালো করে শুনুন, যদি ঈশ্বর আমার সঙ্গে, আমার গোলা ঘরে খাবার না থাকলেও আমি জানি রাতের বেলা মান্না আসবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, যখন 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 আপনার প্রার্থনা হোক যে প্রভু 2026 আমি সম্পত্তি ওটা আমি বানিয়ে নেব, আমাকে আমার পাশে কোনো আমি বানিয়ে নেবো। যাকব ঈশ্বরকে বলছে, ঈশ্বর তুমি শুধু আমার সঙ্গে থাকো, আমাকে আশীর্বাদ করো, বাদ বাকিটা আই ক্যান ম্যানেজ। একবার ভাববেন না যে ঈশ্বর যাকবকে ছাগল এনে দিয়েছে, এই যাকব এনে ছাগল। বছরের পর বছর যাকব পরিশ্রম করেছে, বছরের পর বছর যাকব প্ল্যান করেছে। কি যখন দেখলেন যে এই ছাগল ও নিচ্ছে, তখন জানলো যে এইটা খাওয়ালে তাহলে এই ছাগলটা এই ছাপে আসবে। কেমন? ভালো শুনুন, দ্যাট ইজ ইয়োর প্ল্যান। ঈশ্বর আপনাকে বুদ্ধি দেয়, হোলি স্পিরিট দেয়, ইউটিলাইজ আপনাকে করতে হয়।
মিরাকেল মানে এই নয় যাকব একদিন গেছে লাবনের ঘরে, এক কারি ছাগল উপর থেকে পড়েছে, এ নাও যাকব নিয়ে চলে যাও। নো, দ্যাট ইজ নট মিরাকেল। এটা আপনার পরিশ্রম। ঈশ্বর শুধু আপনার সঙ্গে থাকে, উইজডম দেয়। যাকব জানে তারা ছাপটা নিচ্ছে, চলো এটা খাওয়াও ছাপ হবে, ওটা প্ল্যান করেছে, যাকব গবেষণা করেছে, তবে ওটা বুঝেছে। আবার যখন বলছে, লাবন বলছে না না এবার আমার ছাপ বলা আমার, যাকব খাওয়ানো বন্ধ করে দিয়েছে। দ্যাট ইজ দ্য প্ল্যান। ঈশ্বর সাথে অর্থ আপনার প্ল্যান দ্বারা হবে। বাট আপনি বলুন 2026, ঈশ্বর এগুলো তো আমার দরকার, কিন্তু সব থেকে বেশি দরকার আমি তোমাকে চাই। ও হালেলুয়া, ও হালেলুয়া। সে সব কিছু হারালো কারণ পিতা থেকে দূরে। নাম্বার তিন, কারণ সে নিজেকে ভুলে গেছে। কারণ সে নিজেকে, কেমন ভালো শুনুন ঈশ্বর সন্তানরা, আমরা ততদিন নিজেকে মনে রাখি যখন আমরা ঈশ্বরের কাছে থাকি। যত বেশি ঈশ্বর থেকে দূরে যাবেন, আপনি নিজের কাছেই অপরিচিত হয়ে উঠবেন। ভালো করে শুনুন, অনেকে বুঝতে পারেনি, আমি ক্লিয়ার করছি, ভালো করে শুনুন। যখন সে ঈশ্বরের কাছে, তখন সে বলছে আমি ঈশ্বরের সন্তান। আর যখন সে দূরে গেছে, তখন সে বলছে আমি ব্যভিচারের জন্য। কারণ ভালো শুনুন, ওয়ার্ল্ড আপনাকে দূরে নিয়ে যায় এই জন্য যাতে আপনি নিজেকে ভুলে যান আসলে আপনি কে। যেদিন আপনি মনে করেন আপনি কে জেনে যান, পৃথিবীর কোনো শক্তি নেই যা আপনাকে দুর্বল করতে পারে। আপনাকে নামাবে, টানবে, আপনাকে পিছাবে, তারপরে ঝেড়ে উঠে বলবে হে আমাকে তুমি চেনো না, আমি চাইল্ড অফ গড, আমি সেকেন্ড টাইম উঠে দাঁড়াতে পারি। ও হালেলুয়া, ও হালেলুয়া। সে নিজেকে চিনতে পারেনি, সে নিজেকে ভুলে গেছে, নিজের অভিষেক ভুলে গেছে, নিজের আহ্বান ভুলে গেছে, নিজের তালন্ত ভুলে গেছে, নিজের আইডেন্টিটি ভুলে গেছে আসলে সে কে। ঈশ্বরের সন্তান। যখন আপনি ঈশ্বর থেকে দূরে চলে যান, লোক আপনাকে বলে আপনি অর্ডিনারি, আপনার দিয়ে কিছু হবে না, আপনি বয়স্ক, আপনি কি করতে পারেন, আপনি মূর্খ, আপনার ডিগ্রি নেই, আপনার কোনো নাম নেই, আপনার কোনো ক্ষমতা নেই। ওটা বাইরের লোকরা বলে। কাম টু চার্চ। যেদিন চার্চে আসবেন, ঈশ্বরের সাথে বসবেন, সেদিন আপনি বুঝে যাবেন আপনি অর্ডিনারি নন, আপনি সাধারণ নন, আপনি অসাধারণ, আপনি ঈশ্বরের কন্যা এবং পুত্র। ও হালেলুয়া। কারণ বাইরে যখন যাবেন সবাই আপনার হাতের জিনিস নেয়, আপনাকে নেয় না। আমার শুনতে পাইনি। যখন বাইরে যান, লোক বলে আপনার হাতে কি আছে দিন, যান যান আপনি লাইনে আগে যান। বাট একমাত্র চার্চ, ঈশ্বর বলে তোমার হাতের জিনিস নয়, আমি তোমাকে চাই। ও হালেলুয়া। তাই চার্চ বলে তোমার হাতের জিনিস দিয়ে দরজার বাইরে দিয়ে বেরিয়ে যেও না, তুমি স্বয়ং ভিতরে ঢুকে বসো, কেন আমার তোমার প্রয়োজন তোমার হাতের জিনিসের নয়। কারণ তুমি আমাকে কি কলা খাওয়াবে, পেয়ারা খাওয়াবে, আপেল খাওয়াবে, আমি আশীর্বাদ করেছি, তাই তোমার প্লেটে ওগুলো এসছে। ওগুলো আমাকে কি দেবে, আমি বানিয়েছি। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি নিজেকে ভুলে যান, যখন আপনি ঈশ্বর থেকে দূরে যান, আপনি নিজেকে চিনতে পারেন না, যত দিন আপনি চার্চে যত আসা কম করে দেন, তত আপনি অন্যরকম হয়ে যান। একদিন আসবেন না, ওকে, দুদিন আসবেন না, ওকে, 3 দিন আসবেন না, ওকে, 4 দিন, না 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 না, 5 দিনের মাথায় সিনেমা দেখ, 6 দিনের মাথায় চল ঘুরে আসি, 7 দিন। দ্যাটস দ্য রিয়ালিটি। যত আপনি ঈশ্বর থেকে দূরে যাবেন, আসলে আপনি নিজেকেই ভুলে যাবেন আপনি আসলে কে। ও হালেলুয়া। আমরা অনেক সময় ভুলে যাই, সত্যি কথা। আমরা যখন টিভির সামনে থাকি, আমি নিজেই ভুলে যাই আমি কে। আমি তখন হয়ে উঠি আমি শাহরুখ খান, আমি আলিয়া ভাট। ভালো বিকজ আমরা ভুলে যাই আসলে আমরা খেয়ে। আপনি 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 এইসব হিরো হিরোইনের থেকেও আপনি দামি। আপনি জানেন না আপনি খেয়ে, আপনি জানেন না আপনি খেয়ে। আপনি যখন নিজেকে তুলে ধরেন, ঈশ্বর আপনার সঙ্গে থাকে, তিনি আপনাকে আশীর্বাদ করে, নিজেকে এমন ওঠান যে এরা আপনাকে দেখুক, আপনি এদের নয়। অনেকে বলে পাস্টার এটা বলা সহজ হয় নাকি, পরিশ্রম করুন। কে বলেছে হবে না? ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে বানাবো। ঈশ্বরের সন্তান 2026, ঈশ্বরের সন্তানরা নিজেকে চিনুন। কোন পাশে নিজেকে চিনুন? বলে আমাকে চেনেন? আমি কে? কখন কখন বলো আমি কে? আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের সন্তান। নাম্বার 4, কেমন পাশে কেমন শুনতে পাইনি?
আমি এবার একটা খুব স্ট্রং স্টেটমেন্ট বলবো, খুব স্ট্রং স্টেটমেন্ট বলবো, যা অনেকের কান, যারা শুনতে পাবেন না তারা কানে আঙুল দিন। বাট চাই বা না চাই, আমরাও শুয়োরের খাবার খাই। সানডে বাইবেল খান, আর মানডে টু ফ্রাইডে শুয়োরের খাবারই খান টিভির মধ্যে দিয়ে, যা আপনার দেহকে নিচে নিয়ে যায়, উপরে নয়। ও কেমন শুনতে পায়নি ঈশ্বর সন্ত্রা? চাই আর না চাই, আমরা কিনেছি যাকে 1 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে ইএমআই নিয়ে কিনেছি, সেটার মধ্যে দিয়েও আমরা অনেক সময় শুয়োরের খাবার খাই। তাই জন্য আমরা নিজেদেরকে পবিত্র ধরে রাখতে পারি না যে আমার ওয়াইফ আমার বেড। আমরা যে কোনো মেয়েতে বেড করি, আসলে আমরা কোথাও যেন আমাদের ক্যারেক্টারের, কেন খাচ্ছি শুয়োরের, অ্যাটিটিউড তো শুয়োরের মতো হবে। কেমন ভালো করে শুনে সন্ত্রা। তাই জন্য দেখবেন পশু যেমন ভাই বোন বাঁচে না, ফিমেল আর মেল হলেই চলে, আজ আমাদের অ্যাটিটিউড অনেকটা শুয়োরের মতো, মেল আর ফিমেল হলেই চলে। সে বয়স বেশি না কম বেশি, না মাসি হয় না পিসি হয় না মেশো হয়, এবং আমরাও অনেকটা শুয়োরের মতো। তাই আমাদের এক পার্টনার ভালো লাগে না, আমরা চাই পশুর মতো আজকের এই পার্টনার, কালকের ওই পার্টনার। আপনি শুয়োরের খাবার খাচ্ছেন। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তানরা, যখন এই ছেলেকে দেখি তখন বলছি ও ব্যভিচারী করে এসছে, ও খারাপ। হ্যালো, শুধু ছেলে ব্যভিচার করে না, আমরাও করি। আমরা যতক্ষণ ধরা পড়ি না ততক্ষণ আমরা সাধু। আর নিউ টেস্টামেন্ট বলছে সাবধান, ব্যভিচার সেটা নয় যেটা অ্যাকশনে করা, ব্যভিচার সেটা যেটা মনে নিয়ে ভাবা। ওকে আমার শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি। আর তাই জন্য দেখবেন আমাদের পৃথিবীতে, বিকজ আমরা যতক্ষণ ঈশ্বরের কাছে ছিলাম তখন আমার হবা, আমার লাইফ, প্রভু আমি একটাইতে সন্তুষ্ট। যত বেশি দূর হচ্ছি, টিভির মধ্যে দিয়ে হোক, আজকালকার সিনেমার মধ্যে দিয়ে হোক, আজকাল ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে হোক, আমরা তত শিখে যাচ্ছি নো 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 নো, আমরা দেহকে সন্তুষ্ট করাতে বেশি জোর দিই, আত্মাকে নয়। তাই জন্য আমাদের মনের মধ্যে, আপনি ডেলি শুয়োরের খাবার খাচ্ছেন, তাই মনের মধ্যে আপনার চিন্তায় আপনার হাজবেন্ড আপনার ভালো লাগে না, কারণ অন্য কোনো ছেলের সাথে আপনার চ্যাট করতে ভালো লাগে, হাত চলে যায়, বিকজ আপনি শুয়োরের খাবার খাচ্ছেন। ঈশ্বর আপনাকে তার টেবিলে বসতে বলেছে, শুয়োরের টেবিলে নয়। ও খাবার শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? আমি খ্রিস্টীয় সমাজ আপনাকে বলছি, ঈশ্বর আপনাকে কমিউনিয়নের টেবিলে বসতে বলেন, শুয়োরের টেবিলে নয়। বাট আমরা চাই আর না চাই, অনেক সময় অনেকে করে আর অনেকে ভাবে, অনেকে ভাবে আমার হাজব্যান্ড ভালো না তোমার, এবং তুমি মনে মনে এরকমও ট্রাই করে যে যদি ওর হাজব্যান্ড পটে যায়। এসব এবং আমরাও এবার যখন আমরা এটা করি তখন এমনভাবে সাজানো হয়, দেখে মনে হয় এর মধ্যে কোনো পাপ নেই, কারণ স্বামী সময় দেয় না, তাই ও তো এরম করতেই পারে। হ্যালো, আপনি শুয়োরের খাবার খাচ্ছেন, কারণ জগৎ আপনাকে এই শুয়োরের অ্যাটিটিউড শেখাবে। সরি, আজকে দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি, বাট বাইবেল যখন নাম দিয়েছে শুয়োর, আমি তো বলতে কোনো অসুবিধা নেই। অনেক সময় আপনি যখন ঈশ্বর থেকে দূরে যান, জগতের এন্টারটেনমেন্টে ব্যস্ত হন, জগৎ আপনাকে শুয়োরের খোড়ায় পাঠাবে, বাট ঈশ্বর আপনাকে পবিত্র আত্মার আসনের কাছে নিয়ে আসবে। আচ্ছা, ডিসিশন, আপনি কোন খাবার খাচ্ছেন? কেমন পাশে বলে প্রতিবেশী, কোথায় খাচ্ছ? পরেরটার বললাম না, প্রতিবেশী কোথায় খাচ্ছ? ঈশ্বরের সন্তানরা, আপনি নিজের পরিচয় ভুলে গেছেন, তাই আপনি শুকরের প্লেটে খাচ্ছেন। আপনি ভুলে গেছেন আসলে আপনার টেবিল কোথায়। আপনি ভুলে গেছেন যে রবিবার আপনি কমিউনিয়ন টেবিলে খান, কিন্তু আপনি আসলে মানডে টু ফ্রাইডে বোতল খান।
হ্যালো, সাবধান, আপনি শূকরের প্লেটে খাচ্ছেন। এসব সন্ত্রাস, সে শুয়োরের খাবার খাচ্ছে। জিহুদি ইতিহাসে শুয়োর অশুচি পশু। জিহুদি ইতিহাসে সবচেয়ে দুটো গালাগালি, সবচেয়ে বড় গালাগালি, এক হচ্ছে শুয়োরের সন্তান, আমি আর ডাইরেক্টটা বললাম না, শুকর সন্তান, তাহলে বেশ ভালো লাগবে, ভেরি গুড ওয়ার্ড, এতে গালাগালি নেই। দেখুন আমি যে বলছি, বা যদি বলি বরাহ সন্তান, বরাহ সন্তান বলে নো প্রবলেম, দেখুন কারো গায়েও লাগেনি। আর যেই বলবো শুয়োরের ডাস, ওই জন্য আমি বলেছি গালাগালি বলে কোনো শব্দ হয় না। ভালো করে শুনুন, গালাগালি বলে কোনো শব্দ হয় না, কোনো শব্দ গালাগালি না, কারণ শব্দ ঈশ্বর বানিয়েছে, তাই ঈশ্বর কখনো গালাগালি বানাতে পারে না। কোনো শব্দ গালাগালি নয়, বাট আমরা যখন সেই শব্দের জায়গায় অন্য শব্দ প্রয়োগ করি তখন ওটা গালাগালি হয়। কেমন, ভালো করে শুনুন, একটা শুকরের ছানা যাচ্ছে, আপনি বলেন শুকরের ছানা যাচ্ছে, নো প্রবলেম, কারণ সত্যি বলছেন। বাট ওটা যখন মানুষকে বলেন শুকরের ছানা যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি গালাগালি। কেন? কারণ আপনি হচ্ছে উপযুক্ত ওই ওয়ার্ডটা, ওর জন্য ওই ওয়ার্ডটা আপনি তুলে নিচ্ছেন। এই জন্য দেখবেন আমাদের প্রতিটা বডির একটা মানে আছে, থাক আর শেখাতে চাই না, এভরিথিং এর মানে আছে। আর যখন সেইটা আপনি অন্য কাউকে বলেন, ওটাই তখন গালাগালি হয়ে যায়। তারপরে গালাগালি বলে কোনো শব্দ নেই, ভুল জায়গায় প্রয়োগ করাই হচ্ছে গালাগালি। জিহুদি ইতিহাসে শুয়োর অশুচি পশু, আর জিহুদি ইতিহাসে দুটো গালাগালি সব থেকে মারাত্মক গালাগালি। এক হচ্ছে সর্পের বংশরা, অর্থাৎ সর্প হচ্ছে শয়তানের প্রতীক, তাই জন্য যেহেতু এদন উদ্যানে সর্পের ছদ্মবেশে শয়তান এসছে, তাই জন্য সর্পকে নেগেটিভ, একদম নিচু চোখে দেখা হয়, শয়তানের চোখে। আর শুকর, শুকর হচ্ছে অশুচি বস্তু, এটা খাওয়া বারণ। কারণ ভালো শুনুন, তাই জন্য শুয়োরকে বলা হয়, শুয়োরের সন্তান বলা মানে প্রচণ্ড ঘৃণার চোখে দেওয়া হয়। এমনকি মন্দ আত্মাও শুয়োরের মধ্যে প্রবেশ করা হচ্ছে, তার বলা হচ্ছে শুয়োরের মধ্যে এই সব জিনিস থাকে, ভালো জিনিস নয়। কারণ ওই জন্য শুয়োরকে বলে তুমি ওকে যত স্নান করিয়ে নিয়ে আসো, ও সুযোগ পেলে আবার নোংরায় চলে যাবে। এটা শুয়োরকে আপনি শ্যাম্পু করান, সুন্দর করে এই তুমি আমার তুমি আমার করে বিছানায় শুতে দিন, কিছুক্ষণ পর দেখবেন ওখানে কাদা পড়েছে, ওদের টুক করে চলে যাবে ওখানে। কেমন ভাবে শুনছেন? খুব হাসি পাচ্ছে না? অনেক সময় আমাদেরও অ্যাটিটিউড এরকম, যত আমাকে প্রভু বলো, সুন্দর বলো, তুমি প্রভুতে থাকো, পবিত্র থাকো, সুযোগ পেলেই আর আমরা যেহেতু একটু চালু, শুয়োরের মতো অতটা বোকাও নয়, কারণ আমরা তখন মাঝে মাঝে দেখি কেউ দেখছে না, তো তাহলে আবার কেউ দেখছে, আবার কেউ দেখছে, হ্যালো, যখন কেউ দেখছে তখন আমি তো নোট পড়ছি, স্কুলের নোট, যখন কেউ দেখছে না, ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট, আপনি আপনার আইডেন্টিটি হারাচ্ছেন, কারণ আপনি শুকরের খাবার খাচ্ছেন। অশুচি বস্তু, নিচু পশু, খারাপ স্থান। বলছে ঈশ্বর থেকে আপনি যখন চলে যান, যত দূরে যাবেন, আপনি চান আর নাই বা চান, এই পৃথিবীতে দুটো রাস্তা আছে, হয় ঈশ্বরের নয় শুয়োরের স্থানে। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, হয় ঈশ্বরের নয় শয়তানের, মিডিলে কোনো রাস্তা নেই। এই পৃথিবীতে যখন জন্মেছেন, হয় আপনি ঈশ্বরকে বেছে নেবেন, নয় আপনি শয়তানকে বেছে নেবেন। হয় আপনি ঈশ্বরের ঘরে থাকবেন, নয় বাবার ঘরে থাকবেন, নয় আপনি শুকরের ঘরে থাকবেন। ডিসিশন আপনার, আপনার বডিকে আপনি কোথায় নিয়ে যাবেন। ও হালেলুয়া। নিচু খারাপ স্থান, শয়তানের বাসস্থান, নিম্ন স্থান, সে শুয়োরের খাবার খাচ্ছে। যখন আপনি ঈশ্বর থেকে চলে যান, আসলে আপনি শুয়োরের স্থানে চলে যান। নাম্বার 5, সে এক সিদ্ধান্ত নিল। কেমন? এক সিদ্ধান্ত নিল। কেমন? এক সিদ্ধান্ত নিল। আজকের ঈশ্বরের সন্তান, আমি জানি না আপনি কোথায় ঘেটে ফেলেছেন, আপনি কি করে ফেলেছেন, আপনি কোথায় পড়ে রয়েছেন, কোন মদ্যপানের আসরে রয়েছেন, কতটা অ্যাডিকশানে পড়ে রয়েছেন, আপনি কতটা মন্দতায় পড়ে রয়েছেন, কতটা ব্যভিচারে পড়ে রয়েছেন, কতটা চুরি ডাকাতি কোন জায়গায় পড়ে রয়েছেন আমি জানি না। বাট আজকের সন্ধ্যাবেলা, আজকের এই বিকেলের সার্ভিসে আপনার কাছে একটা অপরচুনিটি আছে। আপনার একটা সিদ্ধান্ত আপনার চিরদিনের আইডেন্টিটি পাল্টে দিতে পারে। ও হালেলুয়া।
হতে পারে আপনি বলছেন আমি ঘেটে ফেলেছি, আমি সব শেষ করে ফেলেছি, আমি একটা সময় চার্চে যেতাম, আমি বাইবেল পড়তাম, আমি প্রার্থনা করতাম, বাট আজকের আমি হারিয়ে গেছি, আমি নোংরা জায়গায় চলে এসেছি, আমি ফিরে গেলে আমাকে কি নেবে? আজকের একটা সিদ্ধান্ত নিন ফিরে আসার, ঈশ্বর আপনাকে গ্রহণ করবে। ও হালেলুয়া! এটাই হচ্ছে গুড নিউজ, এটাই হচ্ছে সুসমাচার, এটাই হচ্ছে যীশু খ্রিস্ট। আপনি যদি ব্যাক করার সিদ্ধান্ত নেন, তিনি আপনাকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ও হালেলুয়া! সে একটা সিদ্ধান্ত নিল, আমি এখানে কেন? আমার বাবার বাড়িতে চাকরেরা আমার থেকে ভালো থাকে। ও কাম অন, হালেলুয়া! কারণ ভালো করে শুনুন, সে সন্তান ভালো করে শুনুন, আমি আর আপনি স্বর্গদূতের থেকেও স্পেশাল। আমার মনে বুঝতে পারেননি, আপনি বুঝতে পারেননি। আমি বারবার বলছি, গাব্রিয়েল মিখাইলের থেকেও আপনি পাওয়ারফুল। খামান ভালো করে শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? কারণ তারা দূত, তারা সন্তান নয়। ও কেমন আপনি এখনো বুঝতে পারেননি? দ্যাট ইজ দ্য খ্রিস্টানিটি, দ্যাট ইজ দ্য খ্রিস্টানিটি বিউটি। ওরা হচ্ছে স্বর্গের দূত। আমরা অনেক সময় বলি দূতের মতো হব। আপনি দূত না, আপনি আরো স্পেশাল। আপনার ডিএনএ এর মধ্যে তারা আছে, তিনি আছেন। দূত ক্রিয়েট করা হয়েছে মেসেজ দেওয়ার জন্য, দূত ক্রিয়েট করা হয়েছে ফাইট করার জন্য, দূত ক্রিয়েট করা হয়েছে আপনাকে রক্ষা করার জন্য, দূত ক্রিয়েট করা হয়েছে আপনার পরিচর্যা করার জন্য, বাট আপনাকে ক্রিয়েট করা হয়েছে ঈশ্বরের সঙ্গে থাকার জন্য। ও হালেলুয়া! ও হালেলুয়া! এটাই গুড নিউজ, এটাই সুসমাচার। আমি স্পেশাল। সন্ধ্যা ভালো করে শুনুন সন্ধ্যা, বাইবেল বলে হে মনুষ্য, তুমি একদিন স্বর্গদূতেরও বিচার করবে। আমি স্পেশাল। স্বর্গদূত এখনো স্বর্গে রয়েছে, বাট ঈশ্বর হ্যাপি নয়। কম ভালো করে শুনুন, স্বর্গদূত এখনো স্বর্গে রয়েছে, বাট ঈশ্বর হ্যাপি নয়। আরেকটা ভালো করে শুনুন, এক স্বর্গদূতকে ফেলে দেওয়া হয়েছে, বাট তার জন্য ঈশ্বর আসেনি। বাট আমাকে বাগান থেকে বের করা হয়েছে, আমার জন্য ঈশ্বর এসেছে। ও হালেলুয়া! এটাই আমাকে ডান্স করা, এটাই আমার সুসমাচার, এটাই 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 হচ্ছে ঈশ্বরের ব্লেসিং, যে আমার জন্য তিনি নেমে আসেন, স্বর্গদূতের জন্য নয়। ও হালেলুয়া! বলছে আমার বাবার কাছে অনেক চাকররা রয়েছে, তারা বাবার সেবা করছে, স্বর্গদূতরা বাবার সেবা করছে এবং তারা ভালো আছে। বাট যদি আমি ফিরে যাই, কেমন শুনে নিন, যদি আপনি ফিরে আসেন, আপনার বাবা আপনাকে ফেলে দেবে না। ও হালেলুয়া! সে বলে আমার বাবার চাকরেরা ভালো আছে, তাহলে একটা সিদ্ধান্ত, আমি ফিরে যাব। আমি ফিরে যাব। আমি জানি না আজকের আপনার কি হচ্ছে। আমি 2026-এ আপনাকে ফাইন্যান্সিয়াল বড় করার চেষ্টা করছি আপনার প্ল্যানে। তাহলে এক কাজ করুন, 2026-এ বলুন টিভিতে আর কার্ড ভরবো না, কেউ আর বলবে না। আমি জানি কেউ এরম বলে। স্টিল আমার ঘরে যখন আমি ইন্টেরিয়ার করছিলাম, তখন মনে হচ্ছিল যে ড্রয়িং রুমে একটা টিভি থাকবে। এটা তো নিয়ম, ড্রয়িং রুম মানে টিভির, দেখবে আমরা টিভি ক্যাবিনেট বানাই। টিভির জন্য ক্যাবিনেটের দাম কম করে হলেও 10,000 টাকা কাকে সাজানোর জন্য রেখেছেন? বোকা বাক্স, যার কোনো কাজ নেই। আর আপনি বলছেন পাস্টার আমি গরিব। ওই 10,000 টাকা আপনি ফিক্সড ডিপোজিটে রাখুন, অন্তত 7% থেকে 6% পাবেন, কিন্তু টিভিকে দিচ্ছেন। প্লাস শুধু তাই নয়, প্রতি মাসে রিচার্জ করেন। কত টিভিতে রিচার্জ এখন? 250। কটা চ্যানেল দেয়? যাই হোক 250। এবার 250 করে আপনি রেকারিং করুন, প্রতি মাসে 250 টাকা রেকারিং করুন। বছরের শেষে 12 মাসে 12 দুগুণে 2400, 2400 সামথিং, তাই তো? তার সঙ্গেও কিছু পাবেন, ওটাকে নিয়ে গিয়ে পরের বছর ফিক্সড ডিপোজিট করুন 3000 টাকা, আবার পরের বছর রেকারিং করুন। এইভাবে দেখবেন 10 বছর আপনি কত টাকা পেয়ে গেছেন। বাট আপনি কি বলেন, না টিভি না থাকলে চলে, একা একা থাকি। একা একা যখন থাকেন তাহলে অন্তত ঈশ্বরকে রাখুন। না, একা একা থাকি, শয়তান থাকুক। আপনি বলছেন পাস্টার কি বলছে, টিভি কি শয়তান? আমি প্রমাণ দিচ্ছি। আপনার মনের সিরিয়াল দেখছেন, আর এখন সিরিয়ালগুলো কি হচ্ছে বলতে উৎসব মেনটেন করে।
যদি দোল হচ্ছে দেখুন সিরিয়ালেও দোল খেলছে, লক্ষ্মী পুজো তো ওখানেও লক্ষ্মী পুজো হচ্ছে, আর আপনি হাঁ করে দিচ্ছেন, হ্যাঁ মাকে সেবা করছে। আর যখন রোমান্টিক মুভি দেখছেন তখন আপনার মধ্যে রোমান্টিক আসছে, দ্যাট ইজ দ্য ব্রেন, যা দেখবে তাই আসবে। এবার আপনি কাউকে খুঁজছেন, বর নেই, আমি বলছি পাপ কিভাবে জড়ায়। এবার ফোন করছে, সে বলছে রাখো আমি ব্যস্ত, রোমান্টিক এদিকে আছে, আপনি কি করবেন? যাই ফেসবুকে বের করতে হবে তো রোমান্টিক। এবার কাউকে হ্যালো হাই করেছেন, সে ওখান থেকে বলছে হ্যাঁ বৌদি বলো, আর বৌদি খুশ, দাদা বোঝে না ওর রোমান্টিক মরে গেছে, এই রোমান্টিক অ্যাকচুয়ালি করলো কে? এইসব সন্ধ্যা। আপনি যদি সেরকম হয় আপনি বাইবেল রাখুন, পড়ুন। আপনার পাঁচটা বোরিং লাগে, এই জন্য লাগে কারণ আপনার কানেকশন কেটে গেছে, আপনি কোথায় যেন সুরের খাতায় নেমে গেছেন, তাই টেনে ঈশ্বরের টেবিলে উঠতে পারছেন না। আজ বলি, পৃথিবীর বুকে যারা পরজাতি তাদের নাম বলছি, যারা এমনকি গুগল করে আপনি নোট করে দেখে নিতে পারেন গিয়ে, যারা সবচেয়ে বড় রিচ তারা কখনো টিভি দেখে না, তারা বিশ্বাসীও নয়, তবুও তারা টিভি দেখে না। কারণ ওই 3 ঘন্টা বসে বসে টাইম পাস করার থেকে, না বলছি না যে 3 ঘন্টা প্রার্থনা করবে, এত স্পিরিচুয়াল ইয়াং ছেলেমেয়েরা নয়, অন্তত নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে গল্প করলেও লাভ আছে। ঈশ্বর সন্তান ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে শুনুন, বোকা বাক্সের জন্য সাজানোর জন্য খরচ করছে, এবং কি চার্চে যায়, মহিলা সমিতির লিডার, সে আবার রাত মানডে টু ফ্রাইডে এসে সিরিয়াল দেখে, আর সে হচ্ছে মহিলা সমিতির লিডার। আর বিধবা মাসিমা আর কাকিমা তারা মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, কি না আমি ত্যাগ করছি, হ্যাঁ ত্যাগ দেহতে করতে হবে না, আত্মায় করো, ওখান থেকেই নেগেটিভ বিষয় আসে। তাই যিশু বলেছে হ্যালো, দেহ তোমাকে পাপে যতটা নিয়ে যায়, ভিতর থেকে যেটা বেরোচ্ছে সেটা বেশি পাপে নিয়ে যায়। ও হালেলুয়া। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। আমার বাবার কাছে ফিরে যাব, ক্ষমা চাইব, তিনি আমাকে ফেলে দেবেন না। একটি সিদ্ধান্ত তার জীবনকে বদলে দিল। আজ আপনি কোথায়? আজ আপনার একটি সিদ্ধান্ত 2026-এর নতুন কিছু আনতে পারে, নতুন কিছু লিখতে পারে। আপনার একটা সিদ্ধান্ত, আপনার ক্যারিয়ার, আপনার জীবিকা, আপনার ব্যবসা, আপনার পরিবার, আপনার নেশা, আপনার কার্য, আপনার আত্মিকতা একটি সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে। কেমন শুনতে পেয়েছেন? আজকের একটা সিদ্ধান্ত আপনার 2026-কে পুরোপুরি পাল্টে দিতে পারে, আপনার জীবনকে বদলে দিতে পারে। সে ভাবলো আমি শুয়োর নয়। আমি আর বলবো না যে পাশের জনকে বলুন, বাট আমি নিজে বলছি আমি শুয়োর নয়। হালেলুয়া।
আমি শিওর নয়। ঈশ্বরের সন্তানরা, ক্যামেরা জুম করুন, আমি আপনাকে বলছি, আপনি শিওর নয়। আপনি নেশায় নয়, আপনি মিথ্যার নয়, আপনি অহংকারের নয়, আপনি ব্যভিচারের নয়, আপনি হোমোসেক্সের নয়, আপনি লেসবিয়ান নয়, আপনি শয়তানের নয়, আপনি শুয়োরের নয়, বাট আপনি ঈশ্বরের সন্তান। ও হালেলুয়া, ও হালেলুয়া। অনেকে বলে, পাস্টার এটা তো ঈশ্বর দিয়েছে, আমার কি করব, আমার ছেলে ভালো লাগে। খাও খামান, ভালো করে শুনুন, ঈশ্বর এরম বানায়নি। ভালো করে শুনুন, ঈশ্বর, ভালো করে শুনে নিন, যারা এই যুক্তি দেন ভালো করে শুনে নিন, ঈশ্বর আপনাকে হোমোসেক্সুয়াল বানায়নি, লেসবিয়ান বানায়নি, এটা আপনার সিদ্ধান্ত। ভালো করে শুনুন, ঈশ্বর যখন মানুষকে বানিয়েছে, তিনি বানায়নি যে মানুষ মিথ্যে বলুক, তিনি বানিয়েছে মানুষ সত্য বলুক। আপনি সিদ্ধান্ত নিয়েছেন মিথ্যে বলবে, এটা আপনার সিদ্ধান্ত। ঈশ্বর আপনাকে বডি দিয়েছে, একজন ছেলে এবং মেয়ে তারা একসাথে মিলবে, আপনাকে বডি দেওয়া হয়নি মেয়ে মেয়ে ছেলে ছেলের সাথে, ওটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনি অরাজকতা করবেন। ঈশ্বর একটা ছেলে, একটা পুরুষ, একটা নারীকে বানিয়েছে মানুষকে মানুষের সাথে সহবাস করার জন্য, আপনি পশু বেছে নিয়েছেন, ওটা আপনার সিদ্ধান্ত, ঈশ্বরের নয়। ও হালেলুয়া। ঈশ্বর বানিয়েছে আপনি এদন উদ্যানে থাকবেন, আপনি ফল খেয়ে বাইরে বেরিয়েছেন, ওটা ঈশ্বরের নয়, আপনার সিদ্ধান্ত। আজকের ঈশ্বরের সন্তান, ভুলে যাবেন না আপনি ঈশ্বরের সন্তান। আমার শুনতে পাইনি? খামান, নিজেকে চিনুন, আপনি ঈশ্বরের, আপনি ঈশ্বরের সম্পত্তি, আপনি ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরের অভিষিক্ত, আপনি ঈশ্বরের প্রতিমূর্তি, আপনি ঈশ্বরের প্রেম, আপনি ঈশ্বরের নিজের সন্তান। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি ঈশ্বরের সন্তান। কেমন পাশে বলুন, আমি ঈশ্বরের সন্তান। হে হে, আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান। আপনি যখন ডেইলি আপনি নিজেকে বলবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এভরি টাইম বলুন আমি ঈশ্বরের সন্তান। আপনি যে কোনো পাপ, যে কোনো খারাপ কিছু যখন আপনি দেখেন, আপনি নিজেকে বলুন আমি ঈশ্বরের সন্তান। দেখবেন পাপ নিজে দৌড় মারবে, আপনার কাছে আসতে পারবে না, কারণ আপনি আপনার আইডেন্টিটি ভুলে যাননি। হালেলুয়া, ও হালেলুয়া। নাম্বার 6, ও হালেলুয়া। ভালো শুনুন, যেই সিদ্ধান্ত নিল সে আর এক জায়গায় থাকলো না, সে অন্য স্থানে চলে গেল। আজকের আপনি শুধু সিদ্ধান্ত নিয়ে বসে থাকলে কিচ্ছু হবে না। যখন সিদ্ধান্ত নিয়েছেন সেই মতো স্টেপ নিন, অন্য জায়গায় আসুন। ও কেমন শুনতে পায়নি? হালেলুয়া। আপনি বলছেন, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, স্টিল ব্যভিচারে বসে রয়েছেন, হবে না। জায়গা পাল্টে চার্চে আসুন, যিশুর কাছে আসুন। আপনি মন্দতায় রয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন বেরোবেন, এইভাবে বেরোনো যাবে না। এখনই মন্দ ছবি বন্ধ করুন, এখনই ডিলিট করুন, পর্নোগ্রাফি ডিলিট করুন, কম্পিউটার সিস্টেম থেকে বের করুন, কারণ যখন সিদ্ধান্ত নিয়েছেন জায়গা পাল্টান। ও হালেলুয়া, ও হালেলুয়া। আজ বলুন 2026-এ আমি অন্য কাউকে ইমেল চালাবো না, 2026-এ রং জায়গায় মেসেজ করব না, 2026-এ অন্য কাউকে কল করব না, 2026 আমি ঈশ্বরের কাছে যাব। ও হালেলুয়া, ও হালেলুয়া। বলুন 2026-এ মদের বোতল ধরবো না, 2026-এ ধূমপান টানবো না, 2026-এ আমি মন্দ জায়গায়, জুয়ার জায়গায় বসবো না, 2026-এ লটারির টিকিট কাটবো না, কারণ আমি ঈশ্বরের টেবিলে বসি, শুয়োরের টেবিলের দিকে দেখবো না। ও হালেলুয়া, ও হালেলুয়া। যখনই সিদ্ধান্ত নিল সে স্থান পরিবর্তন হলো। যখনই সে ভাবলো, যখনই সে একটা সিদ্ধান্ত নিল, যখনই সে নিজেকে চিনল, তৎক্ষণাৎ স্থানের পরিবর্তন হলো। আজ শুনে নিন, যখনই আপনি নিজেকে চিনতে পারবেন তখনই পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিন। যখনই সিদ্ধান্ত নিয়েছেন তখন স্থান পরিবর্তন করুন। ব্যভিচারের স্থান ত্যাগ করুন, মিথ্যার স্থান ত্যাগ করুন, ঘুষের স্থান ত্যাগ করুন, লোভের স্থান ত্যাগ করুন, পর্নোগ্রাফির ত্যাগ করুন, নেশার স্থান ত্যাগ করুন, অহংকারের স্থান ত্যাগ করুন, জগতের স্থান ত্যাগ করুন, মোহর স্থান ত্যাগ করুন, শয়তানের স্থান ত্যাগ করুন, শুয়োরের স্থান ত্যাগ করুন। এখনই স্থান ত্যাগ করুন, পিতার গৃহে ফিরে আসুন। ও হালেলুয়া। পিতা হাত বাড়িয়ে ডাকছেন, ফিরে আসুন।
যদি আপনি টিভির মোবাইলের মধ্যে দিয়ে দেখছেন, তাহলে আজকের অল্টার কল আপনার জন্য। ফিরে আসুন, পিতা ডাকছে। হ্যালো, আপনি কি শুনছেন? আপনাকে বলছি ফিরে আসুন। আপনাকে বলছি একাকিত্বে ভোগা ফিরে আসুন, বিধবা ফিরে আসুন, অনাথ ফিরে আসুন, ডিভোর্সি ফিরে আসুন, কাঙাল ফিরে আসুন, সব শেষ বলা ব্যক্তি ফিরে আসুন, তলিয়ে যাওয়া ব্যবসায়ী ফিরে আসুন, অশান্ত পরিবার ফিরে আসুন, সন্তান হারানো পিতা মাতা ফিরে আসুন, মা হারানো সন্তান ফিরে আসুন, অপমানিত ব্যক্তি ফিরে আসুন। যিশু অপেক্ষা করছেন আপনার জন্য। আপনার জন্য কাম টু চার্চ প্রতি রবিবার, এভরি সানডে 3 PM, 4:30 PM, 6:30 PM সম্পর্ক চার্চ আপনাকে আহ্বান জানাচ্ছে। চার্চে আসুন, স্থান পরিবর্তন করুন, কারণ ওখানে থেকে ফিরে আসা যায় না। এর জন্য জায়গা পাল্টে চার্চে আসুন। আমরা আছি, যিশু আছে, হোলি স্পিরিট আছে, একসাথে আমরা যাব। ও হালেলুয়া, ও হালেলুয়া। খাটে শুয়ে না থেকে চার্চে আসুন, ঘরে বসে না থেকে চার্চে আসুন, সাউথ ইন্ডিয়ান মুভি সানডে না দেখে চার্চে আসুন, স্টার জলসা জি বাংলা বন্ধ করে চার্চে আসুন, মিথ্যা সমালোচনা থেকে বেরিয়ে চার্চে আসুন, মিথ্যা আরাধনা থেকে বেরিয়ে চার্চে আসুন, ভুল শিক্ষা থেকে বেরিয়ে চার্চে আসুন। স্থান পাল্টান, স্থান পরিবর্তন করুন, নতুন স্থান খুঁজুন, নতুন মণ্ডলী, সত্য মণ্ডলীতে যোগ দিন। আর এরপর সে ফিরল, ছেলেটি ফিরল। আর সে ছেলে ফিরে যখন সে গ্রামে শহরে ঢুকবে, বাবার বাড়ির দিকে যাবে, বাবা দূর থেকে, কেমন পাশে দূর থেকে ছেলেকে দেখতে পেল। ও হালেলুয়া। আপনি ঈশ্বরকে দেখুন আর না দেখুন, ঈশ্বর সর্বদা আপনাকে দেখছে। ঈশ্বর সর্বদা আপনাকে দেখছে। আপনি মনে করছেন আমি শুয়োরের খাদে, আমাকে কেউ দেখছে না, ঈশ্বর দেখছে। আপনি বলছেন আমি পর্নোগ্রাফি ঘাটছি, কেউ দেখছে না, ঈশ্বর দেখছে। আপনি বলছেন আমি ব্যভিচার করছি, কেউ দেখছে না, ঈশ্বর দেখছে। তিনি দেখেন, তিনি সব কিছু জানেন। শুধু তিনি চান আপনার ফিরে আসার একটা সিদ্ধান্ত। আজকে আমার 7 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট। কেমন প্রত্যেকে এটা মুখস্থ করে নি। আমি চাই না আজকের প্রচারে হালেলুইয়া বলুক, বাট আজকের প্রচারে বলবেন অপূর্ব পিতা। কেমন পাশে অপূর্ব পিতা, এই তিনি অপূর্ব পিতা। কেমন কেমন বলে অপূর্ব পিতা। একটি সন্তান বাড়িতে আছে, তবু আমার বাবা দেখছে। আপনার মনে হবে চার্চে তো এত লোক, ঈশ্বর কি আমাকে দেখছে? চার্চে শত লোক থাকার পরেও ঈশ্বর আপনাকে দেখছে। হালেলুয়া, ও হালেলুয়া। আপনি বলছেন আমি এত নিচে নেমে গেছি, আমি এত জঘন্য, আমার পরিবার আমাকে চেনে না, আমার ফ্যামিলি আমাকে গুরুত্ব দেয় না, আমার প্রিয়জন আমাকে পাত্তা দেয় না, আমাকে সত্যি কি কেউ গুরুত্ব দিচ্ছে? তাহলে শুনে নিন, চার্চে শত সহস্র ধার্মিক থাকার পরেও তিনি আপনাকে খুঁজছে। 99টা থাকার পরেও তিনি আপনাকে খুঁজছে। আপনি সেই এক ব্যক্তি। কাম ব্যাক। অপূর্ব পিতা। কেমন শুনতে পাইনি? বাড়িতে ছেলে রয়েছে, চাকর বকর রয়েছে, স্বর্গদূতরা রয়েছে, সবকিছু ভরা, তবুও তিনি খালি। ওয়াও ফাদার, অপূর্ব বাবা। কেমন সব রয়েছে, তবুও তিনি খালি। কেমন বলে অপূর্ব বাবা। এই অপূর্ব পিতা, অপূর্ব পিতা। প্রতিদিন দেখছেন সন্তান কোথায়, এভরিডে তিনি দেখছেন সন্তান কোথায়। অপূর্ব সন্তান বাবাকে খোঁজার আগে বাবা সন্তানকে খুঁজছে। অপূর্ব পিতা। ও হালেলুয়া। প্রভু যিশু বলেন তুমি আমাকে প্রথমে প্রেম করোনি, কিন্তু আমি তোমাকে প্রথম প্রেম করেছি। অপূর্ব পিতা। সন্তান অন্য স্থানে, বাবা দেখতে পেয়ে দৌড়ালেন। কেমন ভালো করে শুনুন, সন্তান আসেনি, বাট বাবা দৌড়েছে। আমি শুনতে পাইনি, আমি শুনতে পাইনি।
আমি শুনতে পাইনি। ভালো শুনুন, সন্তান পৃথিবীতে, বাবা স্বর্গ থেকে নিচে দৌড়েছে। এ অপূর্ব পিতা, বাবা দেখতে পেয়ে দৌড়ালো। আর বাবা জানে সে শুয়োরের খোয়ার থেকে আসছে। কেমন ভালো করে শুনবে সন্তান, বাবা জানে সে শুয়োরের জায়গা থেকে আসছে, বাট বাবার দৌড় শিথিল হয়নি, বাবার স্পিড একই রকম ছিল। ও হালেলুয়া, ও হালেলুয়া। একসাথে বলি অপূর্ব বাবা, অপূর্ব বাবা। একসাথে বলবেন অপূর্ব। ময়লা ঘেটে আসছে, সবকিছু উড়িয়ে আসছে, নেশায় ঘেটে আসছে, জুয়ায় হারিয়ে আসছে, ব্যভিচারে লিপ্ত নিয়ে আসছে। আমার বাবা অপূর্ব, আমার বাবা অপূর্ব, আমার পিতা অসাধারণ, আমার যিশু প্রেমময়, আমার ঈশ্বর দয়াময়, করুণাময়। লাভ ইউ ড্যাড। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। কাম হিয়ার। বাবা দেখছে নোংরা, শুয়োরের গন্ধ, শুয়োরের খাবার, শুয়োরে ভরপুর, নোংরাতে ভরপুর। বাবা বলছে কিচ্ছু করেনি। বাবা বলেনি এ আগে ধুয়ে এসো। নো 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 নো, আমার বাবা ধুয়ে আসার পর আমাকে নেয় না, আমি যেমন আমার বাবা তেমন আমাকে ধরে। ও হালেলুয়া, ও হালেলুয়া। শুধু জড়ায়নি, পরের বার লাইনটা পড়বেন। হালেলুয়া। ঈশ্বর সন্তানরা, যখন আমরা পাপে থাকি আমাদের দুর্গন্ধ থাকে, সবাই বলে আগে ওই জায়গাটা পরিষ্কার করো, আমি চুম্বন করব, হাতটা ধুয়ে সব হাত মেলাবো। বাট আমার বাবা শুধু জড়ায়নি, যেখানে যেখানে শুয়োরের ছাপ লেগেছে সেখানে সেখানে তার ঠোঁটের দাগ লাগিয়েছে, যাতে সন্তানকে দেখার সবাই কেউ যাতে বলতে না পারে ওটা শুয়োরের চিহ্ন, বলতে যেন পারে ওটা বাবার লিপস্টিকের চিহ্ন। ও হালেলুয়া। তিনি যেন বলছেন যে তোর ময়লার থেকে আমার প্রেম অনেক বেশি। কামান তিনি, আমি শুনতে পাইনি। সন্তান বললেন বাবা আমি যোগ্য নয়, আমি যোগ্য নয়, কারণ আমি তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে পাপ করিয়াছি। বাবা যেন বলছে, চাকরকে বলছে, চাকর, স্বর্গদূত গাব্রিয়েল, মিখায়েল, যেন তিনি বলছেন গাব্রিয়েল, মিখায়েল, এক কাজ করো, আমার সবচেয়ে দামি কাপড়টা নিয়ে এসো, আমার হোলি স্পিরিটকে নিয়ে এসো, যেখানে তার বদনাম ওখানে আমার স্পিরিট দাও, ওখানে আমার হোলিনেস দাও, যাতে নোংরা বেরিয়ে হোলি আবর্তন করে। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। যেন বাবা বলছে যে ওকে দেখা যাচ্ছে অনেক কিছু নোংরা, কাজ করো, ওকে ঢাকো। কারণ এতক্ষণ ওকে চেনা যেত, এবার ওকে না, ওর পরিচয় হবে আমার দ্বারা। আমি হোলি স্পিরিট, আমি ওর বস্ত্র, ও আমাকে পরিধান করেছে, এখন ওর পিছনে দেখবে না, আমাকে দেখো। আপনার অতীত যত খারাপ হোক, ফিরে আসুন চাচ্ছে, ঈশ্বর আপনাকে তার আইডেন্টিটি দেবে, আপনি তার পরিচয়ে পরিচিত হবেন। যারা আপনাকে রহস্য করত, যারা বলতো আপনি জঘন্য, আপনার দিয়ে কিছু হবে না, এসে বলছে আমি গিয়ে দাঁড়াবো সেখানে। তোমাকে যারা ব্লেম করবে, পাথর মারবো, তারা পাথর ফেলে ফিরে যাবে, কারণ তুমি জানো না কে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে প্রোটেক্ট করছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। তিনি জড়িয়ে ধরে যারা বললেন, তোমার শুয়োরের গন্ধ আমাকে দাও, আর আমার সুগন্ধ তুমি ধারণ করো। ও হালেলুয়া। তোমার পাপ আমাকে দাও, আমার ধার্মিকতা তুমি গ্রহণ করো।
তোমার মন্দতা আমাকে দাও আর আমার পবিত্রতা তুমি গ্রহণ করো। ও হালেলুয়া, শুনতে পাইনি ক্রেজি পিপল, হালেলুয়া, ও হালেলুয়া। বলছে তুমি কাপড় দাও, পরিধান করো। তিনি বলে আমার আংটি, আমার কর্তৃত্ব নাও, আমার ইম্মানুয়েল যিশু নাম নাও। তুমি হারিয়েছো, বাট এবার আমি তোমাকে নতুন করে অথরিটি দিচ্ছি, কর্তৃত্ব দিচ্ছি। একদিন তুমি যার সাথে ছিলে, এবার থেকে তুমি সেখান থেকে লোক ফিরিয়ে আনবে আমার নামে। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকের আপনি যদি ব্যভিচার থেকে এসেছেন, প্রস্টিটিউট থেকে এসেছেন, আজকে শুনে নিন, আজকে সন্ধ্যা ঈশ্বরের প্রফেসি আপনার জন্য। ঈশ্বর ওখান থেকে আপনাকে বের করে আনছেন, শুধু বের করে আনছেন না, আপনাকে অথরিটি দিচ্ছেন, কর্তৃত্ব দিচ্ছেন। ওখানে যে সমস্ত মেয়েরা আছে, আপনি তাদের জন্য সালভেশনের বার্তা দেবেন। ও হালেলুয়া। তিনি বলেন কি পরাও, বলে এক কাজ করো, তোমার জুতো ঘেটে গেছে, কারণ তোমার জুতো ওই দিকে যেত, ওই জুতো খোলো, আমার জুতো পরো। ও হালেলুয়া, আমার জুতো পরো, আমার আংটি আনো, আমার জুতো আনো, আমার পোশাক আনো, আমার পবিত্রতা আনো, আমার নাম আনো, আমার অভিষেক আনো, আমার আশীর্বাদ আনো, আমার প্রেম আনো। আজ আপনাকে বলছি, আপনার যদি সমস্ত কিছু ঘেঁটে গেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সমস্ত কিছু নিভে গেছে, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, গুড নিউজ, অপূর্ব পিতা আছে। হালেলুয়া, 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 হালেলুয়া। ডাক্তার বলেছে কোনো আশা নেই, আপনি মা হতে পারবেন না, বাবা হতে পারবেন না, বিবাহ হবে না, লোক বান মেরেছে, ব্যবসা ডুবে গেছে, সমস্ত কিছু শেষ করে ফেলেছেন। প্রভু যিশুর কাছে আসুন, তিনি তার অভিষেক আপনাকে দেবেন, তিনি তার আশীর্বাদ আপনাকে দেবেন, তিনি তার কর্তৃত্ব আপনাকে দেবেন, তিনি তার সুস্থতা আপনাকে দেবেন, তিনি তার অলৌকিক কাজ আপনাকে দেবেন। এগিয়ে আসুন, নিয়ে যান তার আশীর্বাদ, নিয়ে যান যিশুকে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান নিয়ে যান। বলছেন আমার সন্তান হারিয়ে গিয়েছিল, ফিরে এসেছে, ফিরে অপূর্ব পিতা। আজকের ঈশ্বরের সন্তান, আজকের ক্যামেরার উপরে আজকের আমি আপনাকে বলছি, যদি সবাই আপনাকে ফেলে দিয়েছে ডাস্টবিন বলে, ফিরে আসুন এখানে। যিশু আপনাকে ফেলবেন না, তিনি আপনাকে আপনার পাশে দাঁড় করাবেন, আপনাকে নতুন নাম, নতুন আইডেন্টিটি, নতুন পরিচয়, নতুন ক্ষমতা, নতুন অভিষেক দেবেন। ও হালেলুয়া। আজকে শুনে নিন, যখন ও হারিয়েছিল তখনও সন্তান ছিল। কবার শুনতে পাইনি, শুনতে পাইনি। তাই জন্য তিনি বলেছেন তুমি কারোর দিকে আঙুল তুলো না। ঈশ্বরের সন্তান, যখন ও হারিয়েছিল তখনও সন্তান ছিল। সন্তান সর্বদা সন্তান। আমি শুনতে পাইনি সন্তান সর্বদা সন্তান। এই ঘেঁটে ফেললেও সন্তান, না ঘাটলেও সন্তান। এক ওনার সন্তান, গ্লাস ভাঙলেও সন্তান, না ভাঙলেও সন্তান। আপনি বুঝতে পেরেছেন থিওলজি? আজকে শুনে নিন ঈশ্বর সন্তান, যারা বলছেন আমি পাপের মধ্যে চলে গেছি, আমাকে ঈশ্বর ভুলে গেছে, আমি এত জঘন্য পাপ করেছি, আমাকে কি ঈশ্বর ক্ষমা করবে? আজকে তার জন্য বলছি, আপনি সন্তান ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। আপনি সব থেকে নিকৃষ্ট কাজ করলেও আপনি তার স্টিল সন্তান। এ কারোর কাপড় ধরে টানলেও সন্তান, ফেলে দিলেও সন্তান, খাবার না ফেলে দিলেও সন্তান। সন্তান ছিল, সন্তান থাকবে। থ্যাংক ইউ দিদি। ভালো করে শুনুন সন্তান, যখন হারিয়েছিল সন্তান ছিল, যখন
সন্তান সর্বদা সন্তান, যখন পড়ে যায় সন্তান, যখন দাঁড়ায় সন্তান, যখন লাফায় সন্তান, যখন নাচে সন্তান। হ্যালো, শুনুন, সন্তান সর্বদা সন্তান। সন্তানত্ব পদবি নয়, টাইটেল নয়, সন্তান ডিএনএ। কেমন শুনতে পেয়েছেন? সন্তান টাইটেল না যে মিশে যাবে, শয়তান ডিএনএ। বাবা বলতে পারে এটা আমার সন্তান নয়। আমরা বলো, বাবা যতই তুমি ডায়লগ মারো আমি যাচ্ছি মেডিকেলে। কারণ তুমি ডায়লগ মিথ্যা হতে পারে, বা ডিএনএ নয়। ও হালেলুয়া। অনেক সময় বাবা রেগে বলতে পারে তুমি আমার ত্যায্য পুত্র, বাট মনে রাখবেন ডিএনএ আছে, আমি তার লিগ্যালি সন্তান, আমার ডিএনএ পাল্টায়নি, আমরা তার সন্তান, বিকজ ডিএনএ ডিএনএ ডিএনএ। ও হালেলুয়া, ও হালেলুয়া। পিতা আপনাকে ত্যায্য করতে পারে, কিন্তু ডিএনএ কেড়ে নিতে পারে না। ওকে আমার শুনছেন? বাক্য থেকে ডিএনএ বড়। অনেক সময় বাবা বাক্যেতে বলে দেয়, যা তোকে চিনি না, তুই আমার সন্তান নয়। আপনি বাবা যখন বলেছে সন্তান, না না বাবা আমি জানি, আমার ডিএনএ আমি জানি। ওকে আমার ভালো শুনছেন ঈশ্বর সন্তান? যদি আপনি জানেন আপনার ডিএনএর মধ্যে ঈশ্বর আছে, আপনার অ্যাটিটিউড আলাদা হয়ে যাওয়া উচিত। ও হালেলুয়া। যখন আপনি নতুন জন্মপ্রাপ্ত হন, ঈশ্বর আপনাকে তার ডিএনএ আপনাকে দিয়ে দেন। ও কেমন ভালো শুনছেন ঈশ্বর সন্তানরা? একসাথে বলি, অপূর্ব পিতা। পিতা পিতা অপেক্ষা করেনি সন্তান আসবে, বাট বাইরে সন্তানকে দেখে পিতা দৌড়াচ্ছে, অপূর্ব। কেন জানেন? কেন বাবা দৌড়েছিলেন জানেন কেন? এই জন্য নয়, তিনি জানতেন যে আমার সন্তান আসছে, উলঙ্গ হয়ে আসছে। ও কেমন ভালো শুনুন, পাপে ঘেটে নোংরা হয়ে আসছে, সব কিছু শেষ করে উলঙ্গ হয়ে আসছে। আর আমার বাবা উলঙ্গ নিজে দেখে না, আর কাউকে দেখতে দেন না, তিনি দৌড়ে আগে ঢাকে। ও খাবার শুতে পারি, শুতে পারি, শুতে পারি। ও জোরে একবার প্রভুর জন্য করো তাহলে। ও হালেলুয়া। তিনি চাননি গ্রামের অন্য কেউ তার উলঙ্গতা দেখুক, অন্য কেউ তার শুয়োরের গন্ধ শুকুক। তিনি আগে গিয়ে ঢেকে বলছে, আমি তোমার উলঙ্গ দেখি না, বা ঢাকি। তাই এদন উদ্যানে যখন আদম লুকিয়ে, ঈশ্বর বলল, আদম আমি তোমার উলঙ্গ নিজে দেখব না, কাউকে দেখতে দেব না, আমি কাপড় দিচ্ছি, তুমি ঢাকো, তারপর বাইরে বেরো, যাতে কেউ তোমার উলঙ্গতা না দেখে। তাই যখন লোড উলঙ্গ হয়েছিল, তখন ঈশ্বর অভিশাপ করেছে, যে কারণ তিনি উলঙ্গতা পছন্দ করেন না, তিনি ঢাকেন। আজকের ঈশ্বরের সন্তানরা কারোর উলঙ্গতায় আঙুল না তুলে 2026-এ সম্পর্কর একটা প্রমিস হোক, আমি উলঙ্গতা আঙুল তুলব না, উলঙ্গতা। আমার শুনতে পাইনি? আমি কারোর উলঙ্গতায় আঙুল তুলব না, বাট উলঙ্গতা ঢাকবো। দ্যাট ইজ দ্য গড ক্যারেক্টার। কেমন তিনি অপূর্ব। তিনি এদনে ঢাকে, তিনি ক্রুশে ঢাকে, তিনি অপূর্ব পিতা। ঈশ্বরের চরিত্র উলঙ্গ করা নয়, উলঙ্গ ঢাকা। তিনি বাজারে অনেকের চরিত্র উলঙ্গ করা, বাট আমার ঈশ্বরের চরিত্র উলঙ্গ ঢাকা। জগৎ দোষী করে, পিতা আপনাকে ক্ষমা করে। অপূর্ব। সে ভুল করেছে, ঈশ্বর তাকে ঢেকে রেখেছে, শতবি ভুলে তিনি রক্ষা পেয়েছেন। অপূর্ব। আপনি তার সম্পত্তি, তিনি আপনাকে রক্ষা করেন, তিনি অপূর্ব। ক্ষমা ভালোবাসুন। আপনি প্রপার্টি ঈশ্বরের।
কম্পাসন, আমি ঈশ্বরের, আমি প্রপার্টি ঈশ্বরের, আমি সম্পত্তি ঈশ্বরের। ও হালেলুয়া। শহর আঙুল তোলার আগে, সিটি ব্লেম দেওয়ার আগে পিতা জড়িয়ে ধরলেন। কারণ সবাই বলবে ওই দেখেছে, ওই ছেলেটা আসছে, এই করেছে, বলার আগেই পিতা আঙুল তুলে বলছে কার দিকে দেখাবো? বলছে কাকে দেখাচ্ছে বলে আমি দেখাতে পাচ্ছি না, কারণ অন্য কেউ রয়েছে। কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। তিনি অপূর্ব পিতা। জড়িয়ে ধরলেন, তিনি অপূর্ব পিতা। নোংরায় চুম্বন করলেন, তিনি পরিষ্কার করলেন। নিজের নতুন পোশাক দিলেন, নিজের পরিচয় দিলেন, আর বললেন হৃষ্ট পুষ্ট বাছুরকে মারো। আমেন। সে শুয়োরের খাবার পাচ্ছিল না, এখানে বলছে সবচেয়ে দামি মাংসটা মারো। হালেলুয়া। আপনি বলছেন আমি এটা না করলে খাবার জুটবে না, মন্দতা ফেলে বাবার কাছে ফিরে আসুন। আপনি যেটা খাচ্ছেন তার থেকেও বেটার খাবার নিয়ে আপনাকে যোগাবেন। আপনি বলে সবাইকে নিমন্ত্রণ করো, যারা আঙুল তোলে তাদেরকেও ডাকো। আমার মনে হয় তিনি যেন বলছে ডাকো, সবাইকে ডাকো, একটা পার্টি হচ্ছে, ঠিকঠাক হচ্ছে, সবাই জানুক। আজকে শুনে নিন, যারা আঙুল তোলে তিনি তাদেরকেও ডাকেন আর বলেন তোমাকে ব্যভিচারী বলেছিল ওরা, তোমাকে খারাপ বলেছিল ওরা, তোমাকে নোংরা বলেছিল ওরা, আমি ওদেরকে ডাকছি আর তোমাকে আমার আত্মায় ভরিয়ে দিয়েছি। এখন তুমি ওদেরকে দেখাও তুমি আসলে কে। ও ও হালেলুয়া। বলছে যারা আঙুল তোলে নিমন্ত্রণ করো, যারা বলেছিল কিছুই করতে পারবে না নিমন্ত্রণ করো, যারা হেসেছিল নিমন্ত্রণ করো, যারা অভিশাপ দিয়েছিল নিমন্ত্রণ করো, যারা বলেছিল ধর্ম পাল্টেছে নিমন্ত্রণ করো, যারা বলেছিল নিচু জাত নিমন্ত্রণ করো, কারণ তিনি অপূর্ব বাবা। এরপর তিনি সবকিছু করানোর পর যখন নাচ গান হচ্ছে, বাবা ছেলের হাত ধরেছে, পার্টিতে ঢুকছে, যেন বাবা বলছে লেট মিট মাই চাইল্ড, দ্যাট ইজ মাই চাইল্ড। তিনি বলেনি ওর বাবা আমি, উনি বলছে আমার পুত্র। ও নেশাখোর ছিল, নাও মাই সান। ব্যভিচারী ছিল, নাও মাই সান। এটা আমার পুত্র। আর যখন বলছে আমার পুত্র, আমার মনে হয় সন্তান এতক্ষণ এরম এরম ভাবছিল, এবার বলছে শুনুন, ঈশ্বর সন্তান যখন ঈশ্বর আপনাকে সাজিয়ে দেবে, তারা হেসেছিল তারা চুপ হয়ে যাবে, আপনার অ্যাটিটিউড পাল্টে যাবে। ও হালেলুয়া। দেখে মনে হচ্ছে ছেলে যেন কোনো ভুলই করেনি। বাবা এমন করে হাঁটছে, দেখে মনে হচ্ছে কোনো ভুল করেনি। আপনি ঈশ্বরের কাছে ফিরে আসুন, গিল্ট হতে হবে না। শয়তান আপনাকে গিল্ট করায়, ঈশ্বর আপনাকে বিশ্বাস করায়। শয়তান বলবে তুমি এই করেছো ক্ষমা পাবে না। আপনি বলছে ফিরে আসুন শুয়োরের খাত থেকে। যিশু রয়েছে, আপনাকে ধরবে। তিনি আপনার ভুল ধরায় না, তিনি আপনার ভুল মেটায়। হালেলুয়া। ও হালেলুয়া। বড় ছেলে, কেমন বড় ছেলে? বলো বড় ছেলে। আমি চার্চের পুরানো বড় ছেলে, আমি 5 বছর ধরে চার্চে আসছি, বড় ছেলে। আমি প্রথম থেকে 1942 বড় ছেলে। শুনছেন? দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ বড় ছেলে। আমি চার্চে পুরানো, আমি অনেক দিন দিয়ে আসছি, আমার প্রথম থেকে 2018 থেকে আমি পুরনো বড় ছেলে। রাস্তার বাদ্যযন্ত্র শুনে থাকতে পারলো না। ভালো করে শোনো, বাইবেল পড়ছে উৎসব হচ্ছিল। উৎসব মানে নাচ গান হচ্ছে। কিছু বড় ছেলে খ্রিস্টান আছে
যারা উৎসব এবং সেলিব্রেশন পছন্দ করে না। তারা বিশ্বাস করে পবিত্রতার অর্থ হচ্ছে দুঃখ দুঃখ ভাব। খাবেন, ভালো করে শুনুন, ভালো করে বাইবেল পড়বেন। বাইবেল বলছে স্বর্গে সেলিব্রেশন হয় যখন আত্মা জয় হয়। এখানেও বলছে মাংস রান্না করো, হই হই করো, সাজ সাজ রব, মানে ঈশ্বর সেলিব্রেশন পছন্দ করে, নাচ গান পছন্দ করে। ও হালেলুয়া, ও হালেলুয়া। তারা মনে করে পবিত্রতা মানে চুপ, বাট কিন্তু মনে রাখবেন পবিত্রতা সুন্দর। বড় ছেলে সব ভালো করেছি, আমার জন্য বাবা কিছু করেন। তার মানসিকতা ন্যানো মানসিকতা, ন্যানো গাড়ি। তার মানসিকতা হচ্ছে ছোট মানসিকতা, এইটুকু আমি পাবো না, কাউকে পেতে দেবো না। কেন কেন? বাবার সঙ্গে ছিল, বাট এটা বাড়েনি। যদি আপনি বাবার সাথে আছেন, চার্চ শুনে নিন, যত পুরানো আপনার এটা তত বড় হবে। আপনি বলবেন আমি তো আছি, আমি তো আছি, কিন্তু যে নতুন আসছে সে বেশি মাংসটা খাক। আমি তো আছি, আমি শুনতে পাইনি। হালেলুয়া, ও হালেলুয়া। পিতা বললেন, উত্তর দিলেন, পিতা বললেন তুমি কেন কষ্ট পাচ্ছ? সমস্ত কিছু তো তোমার। আজকে শুনে নিন পুরানো খ্রিস্ট বিশ্বাসী সম্পর্কের মণ্ডলী লোকেরা, সমস্ত কিছু আপনার, জাস্ট এনজয়। না কি হচ্ছে, ও খাচারে বাবা মাংস যখন মেরেছে বড় বাছুর, ভাই একা খেতে পারবে না, ইউ অলসো এনজয়। গো আর গিয়ে বলো এই বড় বড় মাংসটা দাও, খাই, এনজয়। না, বুকে ব্যথা, খিদে মরে গেছে। আর শুনে নিন, আপনি ঈশ্বরের পুত্র এবং কন্যা, আমরা ঈশ্বরের প্রতিমূর্তি, আমরা খ্রিস্টানের, ভালো করে শুনুন, আমরা খ্রিস্টের পুনরুত্থানের ট্রফি। কে? থ্যাংক ইউ। ভালো করে শুনুন, আমরা কে? আমরা কে? খ্রিস্ট যে পুনরুত্থান হয়েছে কার জন্য? আমি শুনতে পাইনি। ভালো করে শুনুন, শুনবে। নিজেকে কখনো ভাববেন না আমার কিচ্ছু নেই, আমি আমার জন্যই পুনরুত্থান, আমাকে পাওয়ার জন্য তিনি এসেছেন, আমি হচ্ছে ট্রফি জিসাসের। হালেলুয়া। তো হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড হওয়া উচিত? সিনা আমার নেই, আমার ছোট, কাঁধ ঘুরতে ফিরতে যখন কেউ বলবে তুই পাঙ্গা নিও না, আমি কার সন্তান তুমি জানো না, আমার বাপকে চেনো না, একবার যদি বাবার নাম নিই না দৌড়ে পালাবে। কেন? আমার বাবা প্রধানমন্ত্রী নয়, আমার বাবা মুখ্যমন্ত্রী নয়, আমার বাবা প্রেসিডেন্ট নয়, বাট আমার বাবা পুরো ইউনিভার্সালকে কন্ট্রোল করে, ইম্মানুয়েল খ্রিস্ট। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমরা প্রমাণ যিশু উঠেছেন। খামার হতে পারেনি চার্চ, আমরা প্রমাণ যিশু উঠেছেন। তাই যিশুর কবর দেখতে জেরুসালেমে যেতে হবে না। কেমন ভালো শুনুন, যিশুর পুনরুত্থান দেখার জন্য আমাকে দেখে নিন। যদি এখন ভালো শুনুন, কবর দেখে লাভ নেই। শিষ্যরা দেখতে গেছিল, এই তোমরা এখানে কি করছো? ধমক খেয়েছে, দৌড়েছে আবার লেজ গুটিয়ে পিছনের দিকে। কেন? বলছে জীবিতকে মৃতদের মাঝখানে খুঁজো না। যদি দেখতে হয় সম্পর্কের চার্চে গিয়ে একটু পিকচার ওঠাও। আমরা তার পুনরুত্থান, আমরাই হচ্ছে চিহ্ন যে যিশু উঠেছেন। ও হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া।
যিশুর পুনরুত্থান দেখার জন্য আমাকে দেখুন। আমি প্রোডাক্ট পুনরুত্থানের। দেখ, আমার শুনতে পেয়েছেন? বলুন, আমি প্রোডাক্ট পুনরুত্থানের। ও হালেলুয়া! তিনি উঠেছেন, তাই আমি জন্মেছি। আমি শুনতে পাইনি। He rose again, that's why I born again. তিনি উঠেছেন, তাই আমি জীবন পেলাম। কেমন ভালো করে শুনুন, যখন আপনি এই বাস্তবতা জেনে যাবেন, আপনার বুক চওড়া হয়ে যাবে, কাঁধ উঁচু হয়ে যাবে। শয়তান যখন এসে বলবে হে, আর কেমন ভালো করে শুনুন, যেদিন বুঝে যাবেন আমি হচ্ছি ঈশ্বরের ট্রফি, আমি হচ্ছি তার সন্তান, আপনার অ্যাটিটিউড পাল্টে যাবে। যখন কে বলে জানো তো ওখানে কিছু বলো, এই কি হয়েছে? কারণ শয়তানের সাথে আপনি এরকম কথা বলেন, বাবা শয়তান, অনেক এরকম বলে, না শয়তান আমাকে বাধা দিচ্ছে। আসলে আপনি চিনেন না আপনি কে। যেদিন এই সত্য চিনে যাবেন আপনি কে, শয়তানকে আপনি বাধা দেবেন, শয়তান আপনাকে নয়। হালেলুয়া! আপনি বলে যেই দেখবেন শয়তান কথা যাবো, যাওয়ার আগে পালা। এরম না বাড়ি থেকে বেরোবেন এই বলে নয়, প্রভু যখন যাবো যেন শয়তান পাল না, যাওয়ার আগে পালা, আমি আসছি। তুমি জানো না কে আসছে। যখন শয়তান বলবে এ, আপনি কেমন শুনতে পেয়েছেন? কারণ তিনি উঠেছেন। আমি আর আপনি হচ্ছে চিহ্ন। শয়তান শেষ কথা বলবে না। কারণ ভালো শুনুন, শয়তান শেষ কথা বলবে না। শেষ কথা আমি আর আপনি বলবো। কেমন এখন শুনতে পাইনি? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ দিদি। শয়তান শেষ কথা বলবে না, আমি আর আপনি শেষ কথা বলবো। বিকজ এই পৃথিবীতে শয়তান কর্তৃত্ব করে না, আমরা কর্তৃত্ব করি।